আসলে আমরা সবসময় যে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি, কিন্তু গত 18টি বছর কি সত্যিকার অর্থে গণমাধ্যমকে স্বাধীনতার আকাঙ্ক্ষী বলে মনে হয়েছে আমাদের? তারা তো একটা প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন যে তারা স্থাবকতাকে কতটা বেশি করতে পারেন। এমনকি শেষকালে এই যে রাজাকার শব্দটি এত বড় একটা অগ্নিস্ফুলিঙ্গের সৃষ্টি করলো, সেই শব্দটি কিন্তু বলতে গেলে সাংবাদিকরা কেমন একটা প্রেক্ষাপট তৈরি করেছেন। কারণ আমরা তো সেই জায়গাতে সৎ সাংবাদিকতা করতে দেখিনি। আমরা সাংবাদিকদের কখনো প্রশ্ন করতে দেখতাম না। আমরা দেখতাম যে তারা অনেক লম্বা করে অনেকগুলো কথা বলতেন, যে কথাতে একটা অংশকে সাংবাদিকদের, হ্যাঁ, একটা যাদেরকে ডাকা হতো আর কি, তাদের মধ্যে কাউকে ভিন্ন মতামত ওখানে পোষণ করতে দেখিনি। একজন সাহসী ব্যক্তিও হয়তো ওখানে ছিলেন না, যারা সোচ্চার কণ্ঠে বলতে পারেন যে প্রধানমন্ত্রী, আপনাকে আমার এই প্রশ্নটি রয়েছে, এরকম আমরা কখনো দেখিনি। তো সে কারণেই হয়তো উনি খুব যৌক্তিকভাবে বলেছেন যে ফ্যাসিবাদের দীর্ঘস্থায়িত্বের কারণে সেই সময়কার এক গোষ্ঠী সংবাদপত্রের সাথে সম্পর্কিত, শুধু না গণমাধ্যমের সাথে সম্পর্কিত ব্যক্তি, শুধুমাত্র সংবাদপত্র বলবো না, সেটা গণমাধ্যমের সার্বিকভাবে সবাই এর সাথে জড়িত ছিল, তারা কিন্তু বলতে গেলে সেই পৃষ্ঠপোষকতা দিয়েছেন। ব্যক্তিগত লাভ হয়েছে তাদের অনেকে তারা অর্থ, বিত্ত, সমাজ প্রতিষ্ঠা, সংসদ সদস্যের অবস্থান সব কিছু পেয়েছেন। সবার কাছে হয়তো সেটা পৌঁছে নেয়, কিন্তু সাহসিকতার একটা মৃত্যু ঘটেছিল সে জায়গায়। অর্থাৎ আমরা যেখানে বলি যে রাজনীতিবিদদের তো দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে, আপনার সাংবাদিকদের তো দলীয় দৃষ্টিভঙ্গি থাকবার দরকার নেই, সেটা যদি হয় তাহলে সাংবাদিকতা বাদ দিয়ে আপনি রাজনীতিতে সরাসরি চলে আসতে পারেন। আপনি যেহেতু বিএনপি মিডিয়া সেলের প্রধান, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ধরুন বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি কি সাহসী সাংবাদিকতাকে প্রশ্রয় দিবে? আপনি যদি সাম্প্রতিককালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিবিসি একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেটা আপনারা ব্যাপকভাবে প্রচার করেছেন, আপনারা সবাই জানেন। সেখানে কিন্তু এই প্রশ্নগুলো তাদেরকে কিন্তু পরোক্ষ প্রত্যক্ষভাবে করা হয়েছে। তিনি পরিষ্কারভাবে সেখানে বলেছেন যে বিএনপি 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে কথাটি বলেছে, আপনারা যে মিডিয়া কমিশনের রিপোর্ট নিয়ে এখন আপনারা খুব বেশি সন্তুষ্ট নন, আপনার গণমাধ্যম কমিশন যেটা হয়েছিল, কিন্তু আমাদের প্রতিজ্ঞা, এমনকি সেটার সাথে আমি মনে করি যে মঞ্জু ভাইরাও একাত্মতা ঘোষণা করবেন, যে সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে একটা মিডিয়া কমিশন হবে, যেখানে এই প্রত্যাশাটাই ব্যক্ত করা হবে, যেখানে জবাবদিহিতা থাকবে। জবাবদিহিতা না থাকলে সেই সাংবাদিকতার বা সেই গণমাধ্যমের কোনো অস্তিত্ব আছে বলে তো মনে করার কোনো কারণে আপনি নিশ্চিত থাকতে পারেন, কোনো রকম স্থাবকতা করার সুযোগ অন্তত আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আপনারা এই সুযোগটি আপনারা পাবেন না।